ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩ বছর দেখবে বিশ্ব। তবে ২০২২ ও ২৩ সালের তুলনায় ২০২৪ সালে রাশিয়ান সেনাদের মৃতের সংখ্যা নিয়ে বড় ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের দাবি, গেল বছর যুদ্ধে ৪,৩০,০০০ সেনা হারিয়েছে রুশরা, দিন হিসেবে যা ১,১৮০ জন। এর মধ্যে নভেম্বরে প্রায় ৪৬,০০০ এবং ডিসেম্বরে ৪৯,০০০ সেনা হারায় রাশিয়া, এমনটি দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা আরও বলছে, ১৯ ডিসেম্বর একদিনের ১৯১টি লড়াইয়ে ২,২০০ সেনা হারায় মস্কো। সেনার পাশাপাশি রাশিয়ার হাজার হাজার ড্রোন ও সামরিক যান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। ২০২৪-এ প্রায় ৩,৭০০ ট্যাঙ্ক, ১৩,০০০ আর্টিলারি, ৫টি যুদ্ধজাহাজ ও প্রায় ৫০০টি ছোট আকৃতির নৌযান ধ্বংস করেছে ইউক্রেন সেনারা। পাশাপাশি প্রায় ১২,০০০ ড্রোন ভূপাতিত করেছে তারা। রাশিয়া সেনা হারানোর কারণেই উত্তর কোরিয়ার দ্বারে ঝুঁকছে বলে দাবি ইউক্রেন সামরিক গোয়েন্দা সংস্থার। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সংবাদ সম্মেলনে হাজার হাজার সেনা হারানোর কথা স্বীকার করেন প্রেসিডেন্ট পুতিন। তবে সঠিক সংখ্যাটি জানাননি তিনি। সেনা সংকটের কারণে পুতিন অর্থনীতি ছেড়ে জনশক্তির উপর জোর দিচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা। এরই অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের না তাড়িয়ে সামরিক বাহিনীতে যোগদানের সুযোগ দিচ্ছে মস্কো। এতে তারা পাবে রাশিয়ার নাগরিকের মর্যাদা। যুদ্ধে নিজেদের সেনা হারানো তথ্য প্রকাশ না করলেও প্রতিদিন ৫৫০ ইউক্রেনীয় সেনা হত্যার দাবি করছে রাশিয়ার পশ্চিম ব্যাটালিয়নের মুখপাত্র ইভান বিগমা। পাশাপাশি ইউক্রেনের প্রায় ৪,২০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে তারা, যা ইউক্রেন ভূখণ্ডের প্রায় ১% সমান। এমনটি তথ্য দিয়েছে ওয়াশিংটন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার। ইউক্রেনের আভদিভকা, সেলিদভ, ভুলেদার ও কুরাখোভ দখলে সক্ষম হয়েছে রাশিয়া। এ গতিতে চললে দনেস্ক দখলে রাশিয়ার আরও ২ বছর সময় লাগবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।